যান। আরে বাংলাদেশে কি পরীক্ষা আছে? দুনিয়া জয় করবেন ইনশাআল্লাহ। ফজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাবেন তাই কবুল হবে। আমার বড় ভাই ডক্টর নাবিল অসাধারণ বলেন এই ব্যাপারে। ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে। ফজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে, শান্ত থাকে। আপনি যা পড়বেন ইনশাআল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হবে। আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে। আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার 1 ঘন্টা কাজ করে দিবা, আমি 10,000 টাকা দিব। একই কাজ তুমি দিনের অন্য সময় করবা, 200 টাকা দিব। পাগল ছাড়া কোন বিবেকবান বুদ্ধিমান কোন ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা হাতছাড়া করবে? এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি পড়তে পারেন। শুধু স্টুডেন্টদের জন্য না, যে যে সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান, ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করতেছেন, ফজরের সময় আমার যে উম্মতরা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কি কখনো বিফলে যাওয়ার চান্স আছে? আপনি আজকে থেকে ফজর উঠে পড়া শুরু করেন, আপনার জীবন বদলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনি ফজরে পড়েন, এরপর যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন, কাজ তো হইল না। নিশ্চিত কাজ হবে। আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাআল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি। এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব, এটা নিয়ে চমৎকার একটা বই আছে, আপনার হয়তো নাম শুনেছেন, দ্য মিরাকেল মর্নিং। অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন, দ্য মিরাকেল মর্নিং। রাইটার হল এলরোড, তার জীবনের গল্প, উনি তার নিজের জীবনের গল্প এখানে বলেছেন। উনি অল্প সময় অনেক ফেম টাকা পয়সা কামিয়েছিলেন। এরপরে একটা সড়ক দুর্ঘটনায় ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে। কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে, সুস্থ হতে পারবে, কেউ বলে না। সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তাআলা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো। এক জায়গায় গেলেন, খুব শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছেন তুমি ফজরে উঠো, উঠে এই কাজগুলো করো, মানে সকালবেলা উঠতে বলেছেন। তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া 6টা কাজ করতে বলেছেন সকালে উঠে। এই 6টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল। এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন। ওই 6টা কাজ কি? উনি 6টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল, SAVERS, সেভার্স। এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন, এসতে সাইলেন্স, নীরব থাকতে হবে, একটু ধ্যান করতে হবে। তা আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা ধ্যানটা কিভাবে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। আপনার জীবনের যত গুনাহ এটা যদি সমুদ্রের ফেনার মতো হয় এটা ধুয়ে মুছে